ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ডিয়ার স্টুডেন্ট, ভালো আছো আশা করি। আজকে তোমাদেরকে আমরা নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার দেখাবো। তুমি খুব খেয়াল করে দেখবে যে কোন কোন জায়গায় নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়। মাত্র দুটি স্থানে নোট অফ নোট অফ এক্সক্লামেশন কে ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বর হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের একবারে শেষে নোট অফ ইন্টারোগেশন বসে। আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড অফ এক্সক্লামেশন থাকে, অর্থাৎ এলাস, হুররে, ওয়াও, ব্রেভো এগুলো যদি থাকে, তাহলে সেইখানে ওই ওয়ার্ডটার পরে কিন্তু নোট অফ এক্সক্লামেশন বসে, সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ বসে। কথা বুঝাইতে পারছি তোমাকে? আবার বলি, দুই জায়গায় নোট অফ এক্সক্লামেশন বসে, এক্সক্লামেটরি সেন্টেন্সের একেবারে পরে। আর নোট ওয়ার্ড অফ এক্সক্লামেশন যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে যেখানে ওয়ার্ড অফ এক্সক্লামেশন লেখা হবে, ওই ওয়ার্ড অফ এক্সক্লামেশন লেখার পরে এক্সক্লামেশন মার্ক দিয়ে পরে বাকি সেন্টেন্সটা লিখতে হবে, শেষে ফুল স্টপ হবে। আমি তোমাদেরকে উদাহরণটা দেখা দিচ্ছি। এই হলো নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা যদি লিখি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এর শেষে নোট অফ এক্সক্লামেশন বসাতে হবে। এরপরে আরেকটা জিনিস আছে, যেমন এলাস, এই যে এলাস লিখে আই এম আনডন, এই একটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের একেবারে পরে, এটা হলো নোট অফ এক্সক্লামেশন। আরেকটা হলো ওয়ার্ড অফ এক্সক্লামেশনের পরে। প্রিয় শিক্ষার্থী, এই দুটোই ছিল নোট অফ এক্সক্লামেশনের ব্যবহার। আশা করি তোমার এটা চিরদিন মনে থাকবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।